কিরে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস সেখানে? এই যে দুর্গাপুজোর বাসগুলো যে লেগেছে, হ্যাঁ, ওগুলো কি ভালো লাগে না এখানে দেখলে? ভালো লাগে সত্যি তাই। দুর্গাপুজোর বাস পড়ে গেলে খুব ভালো লাগে, কিন্তু এটা তো পুজোর বাস নয়, এটা আমাদের এখানে হোর্ডিং এর বাস হচ্ছে। কিন্তু এটা দেখলেই খুব মজা লাগে বল আমাদের। জানিস তো, তোর মতন যখন আমি ছোট ছিলাম এরকম আমারও খুব মজা হতো। ও তখন হতো আমাদের। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে যে দুর্গাপুজো হতো, তোকে দেখিয়েছিলাম, দিদির বাড়ির সামনে দুর্গাপুজো হতো। তোমার ছোটবেলার গল্পগুলো মনে পড়ে? হ্যাঁ, ছোটবেলার গল্পগুলো মনে পড়ে না। এইরকম যখন আমরা এইরকম বাঁশ লাগানো, ঠিক আমাদের বাড়ির যখন সামনেটাতে পুজো হতো তখন ঠিক একটা মাস বাকি থাকতো, আর সেই এক মাস সময় থেকে যখনই দেখতাম বাঁশ পড়েনি, তখনই মাকে এরকম করে বলতাম, মা কবে বাঁশ পড়বে, আর ভাল লাগছে না। আর মা বলতো কি যে দাঁড়া, একটু ধৈর্য ধর, এখনো তো একটা মাস সময় আছে বাকি। তারপরে এরকম একটা দিনে বাঁশ আসতো, আর সকালবেলা বাঁশটা আসতো জানিস তো আমাদের ওখানে। আর মা ডাকতো, কিরে ওঠ, এই দেখ বাঁশ এসে গেছে। আর আমরা কি করতাম বলতো, অন্যদিন যাও বা ঘুম থেকে ওঠার সময় 5-10 মিনিট লেট করতাম, দাঁড়াও না উঠছি, দাঁড়াও না আর 5 মিনিট। আর সেই দিনকে না 5টা সেকেন্ডও ওয়েট করতাম না, তিরিং করে উঠে লাফিয়ে এরকম তোর মতো জানলার সামনে গিয়ে বসে কতক্ষণ সময় শুধু বাঁশের দিকেই তাকিয়ে থাকতাম। কি মজা হতো তখন। ওই বাঁশটা এলেই মনে পড়ে যায় যে এবার আমার পুজো এসে গেছে, আর একটা দিনও বাকি নেই মনে হয়। একটুও তখন আর পড়ায় মন বসতো না। তোর যেমন এখন আর পড়তে ভালো লাগছে না, বাঁশ পড়ে গেছে, আমি আর পড়বো না বলিস, ঠিক সেই রকম আমাদেরও হতো। কি মজা হয় না? যাই হোক, এটা পুজোর প্যান্ডেলের বাঁশ নয়, কিন্তু পুজো হিসেবেই তো, পুজোর জন্যই তো এই বাঁশটা লাগানো হয়েছে, হোর্ডিং লাগাবে বলে। যদিও এখানে হোর্ডিং লাগালে আমাদের একটু অসুবিধা হয়, কারণ সামনে আমরা কিচ্ছু দেখতে পাই না বল। কিন্তু যাই হোক, আমাদের জন্য পূজা এসে গেছে, কি মজা।